গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। আমার গুরু সেবানন্দ সরস্বতী মহারাজজি সেবানন্দের নিবেদন নামে একটি গ্রন্থ রচনা করেছেন। আমি সেই গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে পাঠ করে শোনাব। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। ভগবান বলিলেন, হে অর্জুন, তুমি আমার সখা, অতি প্রিয়, তাই তোমার মঙ্গলের জন্য কিছু জ্ঞানযোগের কথা বলিব, যাহা আমি পূর্বে সূর্যকে বলিয়াছিলাম। সূর্য তস্যপুত্র মনুকে এবং মনু তস্যপুত্র ইক্ষ্বাকুকে বলিয়াছিলেন, কিন্তু হায়, কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই যোগ আজ নষ্ট হইতে চলিয়াছে। অর্জুনের মনে প্রশ্ন জাগিল, আপনার জন্মের বহু বৎসর পূর্বে ইহাদের জন্ম হইয়াছে, কিভাবে আপনি ইহাদের যোগ শিক্ষা দিলেন? উত্তরে ভগবান বলিলেন, হে অর্জুন, আমার ও তোমার বহুবার জন্ম হইয়াছে, আমার তাহা মনে আছে, তোমার মনে নাই। যখন ধর্মের অধঃপতন হয়, অধর্মের অভ্যুত্থান হয়, আমি তখনই নিজ মায়া বলে নতুন দেহ ধারণ করি। সাধুদিগের রক্ষার জন্য, দুষ্টদিগের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। যে ভক্ত যেভাবে আমার উপাসনা করে, আমি সেইভাবেই তার মনোবাসনা পূরণ করি, অর্থাৎ সকামকে তাহার কাম্যফল এবং নিষ্কামকে মুক্তি প্রদান করি। হে অর্জুন, অগ্নি যেমন কাষ্ঠরাশিকে ভস্মীভূত করে, ব্রহ্মজ্ঞানী সমস্ত শুভ ও অশুভ কর্মফলকে ঠিক তেমনি ভস্মীভূত করিয়া দেয়। ইতি চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। এই অধ্যায়ে ভগবান অর্জুনকে সন্ন্যাসের গুণগুলি বর্ণনা করেছেন। যিনি দুঃখ ও দুঃখের সাধনকে দেশ করেন না এবং সুখ ও সুখের সাধনকে আকাঙ্ক্ষা করেন না, সেই রাগ দেশাদি শূন্য কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী জানিবে। হে মহাবাহ, নিষ্কাম কর্মযোগ ব্যতীত জ্ঞানযুক্ত পরমার্থ সন্ন্যাস লাভ করা অসম্ভব। নিষ্কাম কর্ম যোগনিষ্ঠ ব্যক্তি সন্ন্যাসী। যে মুমুক্ষু কর্মফলের আসক্তি ত্যাগপূর্বক পরমেশ্বরের উদ্দেশ্যে সকল কর্ম করেন, জল যেমন পদ্মপত্রকে আর্দ্র করিতে পারে না, পাপপুণ্য সেইরূপ তাহাকে স্পর্শ করিতে পারে না। ঈশ্বরের নিমিত্ত কর্ম করিতেছি, ফল লাভের জন্য নহে, এই রূপে কর্মফল ত্যাগপূর্বক নিষ্কাম কর্মযোগী জ্ঞান নিষ্ঠার ফলস্বরূপ চিরশান্তির অধিকারী হন। আবার সকাম কর্মী কর্মফলে আসক্তিবশে সংসারে আবদ্ধ হন। যাহাদের বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মে যাহাদের আত্মভাব, ব্রহ্মে যাহাদের স্থিতি, যাহারা ব্রহ্মপরায়ণ, ব্রহ্মজ্ঞান দ্বারা যাহাদের সমস্ত পাপ ও পুণ্য বিধৌত হইয়াছে, তাহাদের আর পুনর্জন্ম হয় না। হে কৌন্তেয়, রূপ রসাদি বিষয় হইতে উৎপন্ন সকল সুখ সর্বদা দুঃখেরই কারণ। এইগুলির আদি আছে, অন্ত আছে, অতএব ক্ষণিক। ইহা ইহলোকে যেমন সত্য, পরলোকেও তেমনি সত্য। সেই জন্য জ্ঞানীগণ ইহাতে প্রীতি লাভ করে না। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, বাহ্য বিষয়ে নয়, যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত, বাহ্য বিষয়ে নয়, এবং যিনি আত্মজ্যোতি ও ব্রহ্মস্বরূপ, তিনি ইহজীবনেই ব্রহ্মানন্দ লাভ করেন।
কাম ক্রোধ হইতে মুক্ত সংযত চিত্ত আত্মজ্ঞ সন্ন্যাসীগণের জীবিতাবস্থায় ও মৃত্যুর পরে উভয়ত ব্রহ্ম নির্মাণ বিরাজ করে। সেই জীবনমুক্তগণের মৃত্যুর পরে আর দেহধারণ হয় না। ইতি সন্ন্যাসযোগ। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।